السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. الحمد لله। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি জগতের মাঝে এক রহস্যময় সৃষ্টি আশরাফুল মখলুকাত খলিফা ফিল আরদি, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি মানুষ হিসাবে, ইনসান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার খলিফা হিসেবে কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাচ্ছি, তো ফেরেশতারা বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আমাদের প্রতিপালক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি। নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসার তাসবিহ আমরাই তো পাঠ করছি। তা আপনি আবার নতুন করে আপনার খলিফা, আপনার প্রতিনিধি পৃথিবীতে কেন পাঠাইতে হবে, কেন বানাইতে হবে? আল্লাহ পাক শুধু এতটুকু বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থ হলো আমি এমন এক রহস্যময় সৃষ্টি ইনসানকে, খলিফাকে, আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাচ্ছি, যে প্রতিনিধি, যে মানুষের সৃষ্টির এত এত রহস্য
যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে যে খলিফা করেছেন, এক রহস্যময় সৃষ্টি, এবং সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান, আমরা মানুষকে আল্লাহ করেছেন, এ ব্যাপারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনুল কারীমে রয়েছে। এরই অংশ হিসেবে আমি গত কয়েক সপ্তাহ যাবৎ তিনটি কথা বলেছিলাম। একটি কথা বলেছিলাম যে মানুষের চিন্তা জগতের একটি ইবাদত রয়েছে। এই চিন্তা জগৎ, এটার সাথে সম্পৃক্ত সৃষ্টি জগতের রহস্যে আল্লাহ পাক কোরআনুল কারীমে বহু জায়গায় তাযকির বি আলা ইল্লাহ, অর্থাৎ আল্লাহর নিদর্শনের আলোচনা, আল্লাহর সৃষ্টির রহস্যের আলোচনা করেছেন। যে আমি আসমান বানিয়েছি, বিগাইরি আমাদিন তারাউনাহা, এ বিশাল আকাশ খুঁটি ছাড়া আমি ঝুলিয়ে রেখেছি, তোমাদের কারো পক্ষে এত বড় আসমান বানানো সম্ভব নয়। সুবহানাল্লাহ। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনে আমার সৃষ্টির রহস্য রয়েছে। তোমরা পৃথিবীর সবাই মিলে রাত্রিকে ঠেকায় রাখতে পারবা না, আবার পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমরা দিনকে আরো একটু প্রসারিত করতে পারবা না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি দিনকে রাতের উপরে বিছিয়ে দিই, প্রবেশ করিয়ে দিই, আর রাত্রিকে দিনের ভিতরে প্রবেশ করিয়ে দিই। রাত আর দিনের পরিবর্তন, আসমান আর জমিনের সৃষ্টি, আরো অনেক বিষয়ে তোমাদের জন্য চিন্তার খোরাক রয়েছে, চিন্তার উপসর্গ রয়েছে। সুবহানাল্লাহ। মানুষ যখন এই সৃষ্টি জগতের কথাগুলো ভাববে, তখন তার চিন্তা জগৎটা আলোকিত হবে। তার চিন্তা জগৎ এক নতুন রহস্যের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা জগৎকে সবসময় পবিত্র রাখা চাই। মানুষের চিন্তাশীলতার ভিতরে কোনো খারাপ চিন্তা না রাখা চাই, এবং চিন্তাশীলতার এই জগতে মানুষের উচিত সে যেন আল্লাহর সৃষ্টির রহস্যের চিন্তার বাইরে অন্য কোনো বাজে চিন্তা না দেয়, না করে। আরেকটি কথা আমরা আলোচনা করেছিলাম যে মানুষের ইবাদতের আরেকটি প্রসঙ্গ রয়েছে, সেটি হলো মানুষের আত্মার সাথে সম্পৃক্ত, কলবের সাথে সম্পৃক্ত। এ প্রসঙ্গে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে কোরআনুল কারীমের কলব সম্পর্কে কি কি বিষয় আল্লাহ আলোচনা করেছেন। কোন কোন কাজ করলে কলব অহংকারী হয়ে যায়, কি ধরনের কাজ করলে কলবটা তালাবদ্ধ হয়ে যায়, এবং কি ধরনের কাজ করলে কলব অন্ধকার হয়ে যায়, কি ধরনের কাজ করলে কলব এটা সিলমোহরকৃত হয়ে যায়, সত্য মিথ্যার পার্থক্য যে অন্তর করতে পারে না, এ বিষয়ে আলোচনা হয়েছে। আকলের সাথে আর কলবের একটু পার্থক্য রয়েছে। অনেক সময় দেখা যায় মানুষ চিন্তা করে বুঝে যে এটা সঠিক নয়, কিন্তু অন্তরের আকর্ষণে সে ভালো আর মন্দ বুঝার পরেও ভালোটা করতে পারে না। একটা উদাহরণ দিই, যারা নেশা করে, গাঁজা খায়, হিরোইন খায়, এদেরকে যদি আপনি বলেন যে এটা কি খাওয়া ঠিক, সে বলবে না, এটা ঠিক না। এরপরেও তাকে যদি বলেন তুমি খাও কেন, বলো মন মানে না। মন মানে না। মনের গতি এতটাই বেগে ধাবিত হয় যে চিন্তাশীলতার মাধ্যমে চিন্তা করে একটা জিনিস ন্যায় অন্যায় এটা সে বুঝে, বুঝার পরেও মানতে পারে না। যে মানতে পারে না, এটা মূলত তার কলবের দুর্বলতা। আমরা আরেকটি আলোচনা করেছিলাম, সেটি হলো মানুষের ইবাদতের আরেকটি প্রসঙ্গ হলো অবয়বগত, কাঠামোগত, শারীরিক। আমরা নামাজ পড়ি, কখনো দাঁড়িয়ে থাকি, কখনো রুকুতে চলে যাই, কখনো সিজদায় চলে যাই। এই যে শারীরিক ইবাদত, মানুষের কলবের আত্মিক ইবাদত এবং মানুষের চিন্তাশীলতার ইবাদত, এই তিনটি বিষয় সুস্থ সুন্দর হবার জন্য সুফিয়ায়ে কেরাম, আধ্যাত্মিক জগতের ওলামায়ে কেরাম, তারা মানুষের শরীর তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন বা দেহ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। সুফিয়ায়ে কেরাম যারা আধ্যাত্মিক জগতে চলতে পছন্দ করে, চলতে চায়,
এই জগতের সাথে নিজেকে মিলাইতে চায় তাদের জন্য যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, আল্লাহর অলিগণ, যারা রহস্যের এলমের অধিকারী, এ ধরনের ওলামায়ে কেরাম মানুষের পুরা শরীরে 10টি বিষয়কে চিহ্নিত করেছেন। সুবহানাল্লাহ। এই 10টি বিষয়কে তাদের ভাষায় বলা হয় লতিফা। লতিফ শব্দের অর্থ সূক্ষ্ম। আল্লাহ পাকের এক নাম হলো লতিফ, ইয়া লতিফু। এই শব্দ থেকে একটি শব্দ চয়ন করা হয়েছে, সেটি হলো লতিফা। সূক্ষ্ম কোনো বিষয়, গোপনীয় কোনো বিষয়, চিকুন কোনো বিষয়, রহস্যাবৃত কোনো বিষয়কে আরবিতে লতিফা বলে। এই যে 10টি বিষয়, এই 10টি বিষয়ের উপরে একটি মানুষের ধারণা থাকলে এবং এই 10টি বিষয়ে তার মশক থাকলে, তার তামরিন থাকলে, তার অনুশীলন থাকলে, তার কিছু আমল থাকলে এবং এই বিষয়গুলোর উপরে তার কিছু নির্ধারিত আমল করলে আস্তে আস্তে মানুষের শরীরের এই 10টি রহস্যময় স্থান আলোকিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। যখন এই স্থানগুলো, এই জায়গাগুলো, এই বিষয়গুলো আলোকিত হয়ে ওঠে, আমি ছোট মুখে অনেক বড় কথা বলতে চাইতেছি, যদিও আমার মুখে এই কথা মানায় না। কারণ এই ধরনের আলোচনা মূলত যারা এই পথের পথিক বা এই পথের বিশেষজ্ঞ লোক, তাদের জন্যই মানায়। তবু আমি এটি আলোচনায় স্থান ইচ্ছা করে আলোচনা করছি, যাতে করে আল্লাহ পাক আলোচনা করার দ্বারা এই নিয়ামত আল্লাহ আমাকে আপনাদের সবাইকে দান করেন। সুবহানাল্লাহ। কারণ একটি জিনিসের আলোচনাই যদি না হয় তাহলে সেটা আসবে কিভাবে? কেউ যদি মনে করে যে আমি তো খারাপ মানুষ, আমার মুখে তো নামাজ মানায় না, বা আমার মুখে তেলাওয়াত মানায় না, এই কথা বল। বরং একটি বিষয় আলোচনা করতে করতেই এটার একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়, এটার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আল্লাহ করতে করতেই আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখতে দেখতেই তাকে ভালো লেগে যায়, কথা বলতে বলতেই পছন্দ হয়ে যায়, ভাবতে ভাবতেই তার ভাবনাটা হৃদয়ে জায়গা করে নেয়। এটি দুনিয়ার নিয়ম। হঠাৎ করে একজনকে চরম আকারে ভালো লেগে যায় না। একটু কথা বলা, একটু দেখা সাক্ষাৎ হওয়া, একটু আলোচনা, একটু চিন্তা, এরকম করতে করতেই আস্তে আস্তে মানুষ প্রেমের গভীরে পৌঁছে যায়। এই জগৎটাও এরকম। এই জগৎ সম্পর্কে ভাবা, এই জগৎ নিয়ে একটু চিন্তা করা, একটু আকর্ষণ রাখা এবং এটাকে নিজের ভিতরে আত্মস্থ করা, এরকম করতে করতেই ইনশাআল্লাহ আপনার মনের অজান্তেই কখন যে আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন আপনি টেরও পাবেন না। তা যাই হোক, এই আলোচনাগুলো আমি শুরু করব আজকে থেকে ইনশাআল্লাহ, যাতে করে ভবিষ্যতে এ বিষয়ে একটা বইও লেখা যায়। সুবহানাল্লাহ। আলোচনাও হয়ে গেল এবং এ বিষয়ে একটি গ্রন্থ হয়তো ভবিষ্যতে হয়ে গেল। আল্লাহ পাক তৌফিক দান করে বলুন আমিন। যে 10টি সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, এগুলোকে আরবিতে কি বলে? লতিফা বলে। এই 10টি লতিফা বা 10টি সূক্ষ্ম বিষয়, এই 10টির ভিতরে 4টি বিষয় এমন রয়েছে যা মানুষের পুরা শরীরে বিরাজমান। সুবহানাল্লাহ। যে 4টি বিষয় মানুষের পুরা শরীরে বিরাজমান, ওই 4টি বিষয়ের একটির নাম হলো পানি। সুবহানাল্লাহ। এটাকে ফার্সিতে বলে আব। যেহেতু এই উপমহাদেশে তাসাউফের চর্চা হয়েছে মূলত ফার্সি ভাষাভাষীর মাধ্যমে, এবং যারা এই উপমহাদেশে ইসলামের কাজ করেছেন, শাহজালাল, শাহ ফরান, শাহ ইয়ামানি, খাজা মঈনুদ্দিন চিশতি, এদের অধিকাংশের ভাষাই একটা সময় ফার্সি ছিল। এবং বলা হয় যে ফার্সি ভাষাটাই হলো আধ্যাত্মিকতার ভাষা। এই জন্য মাসনবী, এটা ফার্সিতে লেখা, মাসনবী শরীফ যেটাকে আমরা বলি। তো যাই হোক, যে 10টি বিষয় মানুষের পুরা শরীরে বিরাজমান, তার ভিতরে একটা বিষয় হলো পানি, যেটাকে ফার্সিতে বলা হয় আব। আরেকটি বিষয় হলো মাটি, যা মানুষের পুরা শরীরে মাটি থেকে নির্যাস বের হয়ে, মাটি থেকে রূপান্তরিত হয়ে এটা মানুষের শরীরে বিরাজমান।
আরেকটি বিষয় হলো আগুন, আতশ ফার্সিতে বলে। মানুষের শরীরেও একটি আগুনের প্রভাব রয়েছে। এই জন্য দেখবেন আমরা দুইটি হাত যদি খুব ঘষা দিই তাহলে হাত গরম হয়ে যায়। মানুষ যখন রাগ হয় তার শরীর গরম হয়ে যায়, জ্বর আসলে গরম হয়ে যায় শরীর, মাথা গরম হয়ে যায়। এটা মানুষের শরীরে একটা আগুনের প্রভাব রয়েছে। আরেকটি বিষয় মানুষের পুরো শরীরে বিরাজমান, সেটি হলো বাতাস। বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া আমরা কেউই বেঁচে থাকতে পারবো না। যতক্ষণ বাতাস চলমান, যতক্ষণ বাতাস আছে, ততক্ষণ আমরা পৃথিবীতে বেঁচে আছি। তাহলে এই চারটি বিষয় যা মানুষের পুরো শরীরে বিরাজমান, একটি হলো পানি, এগুলো মনে রাখতে হবে। তাহলে ভবিষ্যতের আলোচনাগুলো ভালো লাগবে বা একটা নতুন বিষয় আমাদের সামনে ফুটে উঠবে। এই বিষয়গুলো আমাদের এখন প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে। এই বিষয়গুলো আলোচনাতেও আসে না, বইতেও লেখা হয় না। একটা সময় ছিল যখন মুসলমানদের ভিতরে এলমের পাশাপাশি, কোরআন হাদিসের এলমের পাশাপাশি মানুষ তার আধ্যাত্মিকতার চর্চা করত, মানুষ তার নিজেকে আলোকিত করার প্রচেষ্টায় লিপ্ত হতো, মানুষ তার নিজেকে সংশোধন করার জন্য লিপ্ত হতো। কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ। এই যে কদ আফলাহা মান তাযাক্কা, এই তাযাক্কা শব্দ থেকেই তাজকিয়া শব্দ এসেছে। আমরা যে বলি তাজকিয়াতুন নফস, আত্মার পবিত্রতা, আত্মার শুদ্ধতা, এটা কোরআন শরীফ থেকে এসেছে। তো যাই হোক, আমি বলছিলাম যে একটি বিষয় পুরো শরীরে বিরাজমান, তা হলো পানি। আরেকটি পুরো শরীরে বিরাজমান আগুন, পুরো শরীরে বিরাজমান বাতাস, এবং পুরো শরীর গঠিত হয়েছে মাটির নির্যাস থেকে, অর্থাৎ মাটির একটা প্রভাব আমাদের শরীরে আছে। আর 6টি বিষয় এমন রয়েছে যে 6টি জায়গা বা 6টি স্থান বা 6টি অবস্থা, এটি মানুষের শরীরের 6 জায়গায় স্থান করে আছে। যে 6টি বিষয় মানুষের 6টি জায়গায় স্থান করে রয়েছে, তার একটি জায়গার নাম হলো রূহ। এটা একটা বিষয়, এটা একটা সৃষ্টি, এটা একটা রহস্যময় সৃষ্টি। এই রূহ মানুষের ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। এটা সুফিয়া কেরামদের অভিজ্ঞতায় বক্তব্য। মানুষের শরীরে আরেকটি গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় বিরাজমান থাকে, সেটির নাম হলো কলব, যা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। তাহলে একটা হলো রূহ, একটা হলো কলব। আরেকটি বিষয় মানুষের শরীরে থাকে, তার নাম হলো নফস। এই কথাগুলো কোরআনে রয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ের কোরআনের থেকে, হাদিস থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি রূহ, রূহকে কেউ অস্বীকার করতে পারে না। তবে এই রূহের বৈশিষ্ট্য কি, এই রূহের কি কি আমল রয়েছে, বা কোন কোন কাজ করলে এই রূহটা আলোকিত হবে, রূহটা শান্তিময় হবে, এটা একটা ভিন্ন আলোচনা এবং ভিন্ন কিছু আমল রয়েছে। আসলে এই বিষয়গুলোর উপরে চর্চা করতে করতেই, এই বিষয়গুলোর উপরে মানুষ চর্চা করতে করতেই এটা একটা ভিন্ন সাবজেক্টে পরিণত হয়েছে। অনেকে বলে সাহাবায়ে কেরামের যুগে তো এরকম তাজকিয়া, তাসাউফ, পীর মুরিদি, জিকির আজকার, কলব, রূহ এগুলো কিছু ছিল না। আসলে তারা তো সুস্থ ছিলেন। সুবহানাল্লাহ। যে বেচারা সুস্থ, তার তো কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। তাকে তো বলতে হবে না যে ভাই আপনার পেটের সমস্যা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, কিছুই নাই, তাদের তো সুস্থ। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ পাক তাদের অন্তরকে খোদা ভীতির দ্বারা পরীক্ষা করে সফল কাম বানিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এটা জমহুর উলামায়ে কেরামের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামাদের মতামত হইল, যিনি ঈমান অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের উপর ইন্তেকাল করেছেন, তিনি সাহাবী, এবং তিনি যা কিছু করুক না কেন, ইমালু মা শিতুম, যা খুশি করো না কেন, সাহাবা হওয়ার সৌভাগ্যের কারণে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন পবিত্র মানুষের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে আল্লাহর প্রিয় বানিয়েছেন এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়েছেন। কারণ নবীজির মতো একজন ডাক্তার সাহেব কাছে যে যায় তার তো সুস্থ না হয় উপায় নাই। নবীজির মতো একজন পবিত্র মানুষের, পবিত্র নবীর কাছে যে যাবে, যাকে একবার নবীজিকে দেখলে পরে হাদিসে রয়েছে যে নবীজিকে একবার দেখেছে আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করেছেন। হাদিস শরীফে রয়েছে মান রাআনি, যে ব্যক্তি আমাকে দেখেছে ফিল মানাম, স্বপ্নে দেখেছে, সে সত্যই আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের শরীর থেকে দূরে চলে যেতে শুরু করেছিল। এক পর্যায়ে এটাকে আরো সুন্দর করে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, একটা আলোচ্য বিষয় রূপে রূপ দিয়েছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য উনাকে সবাই বড় পীর বলে। এবং এটার সূচনা হয়েছিল হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তারপরে ধীরে ধীরে উনাদেরই শাগরেদ আব্দুল কাদের জিলানী, তাদেরই শাগরেদ শাহজালাল, শাহ ইয়ামান, শাহ ফরান এবং খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, উনারা এই বিষয়গুলোর উপরে বিশেষজ্ঞ ছিলেন। উনাদের অন্তরে আল্লাহ পাক এই বিষয়ের অনেক কিছু ঢেলে দিয়েছেন, যেটাকে আমরা বলি এলকা করা, অন্তরে নামিয়ে দেওয়া। তাদের এই অন্তরে নামিয়ে দেওয়ার কারণে, এলকা হওয়ার কারণে এই বিষয়টা একটি আলোচ্য বিষয় পরিণত হয়েছে, একটি সাবজেক্টে, একটি বিষয়ে পরিণত হয়েছে। এই জন্য এই কথার প্রশ্ন করার প্রয়োজন নেই যে নবীর যুগে তো এই ধরনের আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ছিল, কারণ কোরআনুল কারীমে তো আল্লাহ রুহের আলোচনা করেছেন, কলবের আলোচনা করেছেন, নফসের আলোচনা করেছেন। তো যাই হোক, সময় মতো সবগুলো আলোচনা আসবে। একটি হলো রুহ, আরেকটি হলো কলব, আরেকটি হলো নফস। কোরআনে এটি রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ লা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, এগুলো কোরআনে রয়েছে। তো নফস এটা মানুষের শরীরে নাভির 4 আঙ্গুল নিচে থাকে। তাহলে কয়টা গেল? 3টা, আর পুরা শরীরে 4টা। তাহলে 4 আর 3 7টি। আরেকটি বিষয় মানুষের শরীরে খুব সূক্ষ্ম বিষয়, সেটাকে বলা হয় সির। সির শব্দের অর্থ গোপন। ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ পাক গোপনও জানেন, আখফাও জানেন। সুবহানাল্লাহ। এই সির এটা থাকে মানুষের বক্ষ পাজরের মাঝখানে। ঠিক আমরা মালা গলায় দিলে বা তাবিজ গলায় দিলে যে জায়গায় বক্ষ পাজরের খাঁচার হাড্ডিগুলো একত্রিত হয়েছে এবং যেখান থেকে পেটের শুরু, ঠিক ওই জায়গায় একটি বিষয় কাজ করে থাকে, তার নাম হলো সিল। আরেকটি সূক্ষ্ম বিষয় মানুষের শরীরে অবস্থান করে, তাকে বলা হয় খফি। খফি শব্দের অর্থ গোপন, তবে কেমন গোপন এটা পরে বলবো। এই খফি, এই সূক্ষ্ম বিষয়টি, এই লতিফাটি, এটি মানুষের সেজদার জায়গায় থাকে। আমরা যখন সেজদা করি আল্লাহর জন্য, ঠিক কপালে যেখান থেকে চুল উঠে, ঠিক ওই জায়গাতে থাকে খফি। আরেকটি বিষয় মানুষের শরীরে থাকে, এটাকে বলে আখফা। ইয়ালামুস সিররা ওয়া আখফা, কোরআনে রয়েছে। এটা থাকে মানুষের মাথার ঠিক চাঁদির মাঝখানে, যেখানে আমরা তেল লাগাই। মানুষ হাতে তেল নিয়ে মাথার ঠিক যে জায়গায় তেলটা বসায় দেয়, ওই জায়গাতে থাকে আখফা। তাহলে কি অর্থ দাঁড়ালো? একটি হলো শরীরে, পুরা শরীরে বিরাজমান 4টি বিষয়, সেটি হলো পানি, আগুন, বাতাস, মাটি। আর শরীরের ভিতরে 6টি জায়গায় 6টি বিষয়, 6টি লতিফা, সূক্ষ্ম বিষয় থাকে। একটি হলো রূহ, একটি হলো কলব, একটি হলো নফস, একটি হলো সির, একটি হলো খফি, একটি হলো আখফা। আজকে আমরা আলোচনা করব পানির বিষয়ে। এক এক জুমাতে আমরা এক একটা বিষয়ে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করতে চাই যে পানি বিষয়ে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, এবং এই পানি বিষয়ক আলোচনার দ্বারা আল্লাহ যে আমাদের সৃষ্টিটা পানির মাধ্যমে করেছেন এবং আমাদের শরীরে যে পানি বিরাজমান, এটার সাথে আল্লাহ পাকের ঘোষণা কোরআনুল কারীমে পানির আয়াতগুলোর সাথে কি সম্পর্ক। অনেকগুলো আয়াত আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি মোটামুটি যেগুলো খুব প্রাসঙ্গিক সে আয়াতগুলো আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলছেন,
ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আমি আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফাখরাজা বিহি, অতঃপর আমি পানি দিয়ে বের করে আনি মিনাস সামারাত, বহু রকমের ফলমূল। কেন? রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য, তোমাদের খাবারের জন্য। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তাই খবরদার তোমরা কিন্তু আমার সঙ্গে কারো শরীক করিও না। সুবহানাল্লাহ। আমার সমকক্ষ কাউকে সাব্যস্ত করিও না। তো এই আয়াত থেকে বোঝা যায় যে পানিটা আসলে আসে কোথা থেকে? আসমান থেকে। পানির উৎস আসমান। এমনি ভূগোলবিদরা বলে থাকেন যে পানি চক্র হয়, কত সত্য। তো পানির উৎস অনেক বইতে লেখা থাকে সাগর। মূলত পানির উৎস সাগর নয়, আকাশ, আসমান। আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, সে কারণেই তো সাগরে পানি জমে। সাগরের পানিগুলো সূর্যের আলোতে জলীয় বাষ্প হয়ে উড়ে যে মেঘমালা সৃষ্টি হয়। এই মেঘমালার সঙ্গে আর এক মেঘের বাড়ি লেগে মেঘ থেকে পানি পড়ে পড়ে, ওয়াদাকা ফায়াখরুজু মিনহুল মা, এবং মেঘমালা থেকে পানি আবার নিচে নেমে আসে। আবার নিচের পানির গুলোর উপরে সূর্যের তাপ পড়ে এটা জলীয় বাষ্প হয়ে উড়ে গিয়ে আবার মেঘমালা সৃষ্টি হয়। মেঘমালা থেকে আবার পানি নিচে আসে, এটাকে পানি চক্র বলে। কিন্তু মৌলিকভাবে পানি এসেছে আসমান থেকে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশ পানিতে। আল্লাহ পাকের আরশ কোথায়? পানি। এখন কথা হলো, এটা সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতটি ঘোষণা দিয়েছেন, কানা আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশ কার উপরে? পানির উপরে। তাহলে আরশ যদি ঊর্ধ্ব জগতে হয়, আসমানের জগতে হয়, তাহলে ওইখানেও পানি আছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে পানি আল্লাহ আস্তে আস্তে আকাশ থেকে বৃষ্টির মতো ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন তুহুরা। আল্লাহু আকবার। ওয়া আনজালা মিনাস সামাই মাআন তুহুরা, এটা সূরা ফুরকানের 48 নম্বর আয়াত। আল্লাহ পাক আসমানের থেকে যে পানি দান করেন, এই পানিকে পবিত্র ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আসমানের পানি বৃষ্টির পানির চাইতে পবিত্র পানি আর হতে পারে না। তাহলে কি অর্থ দাঁড়ালো? পানি এটার মূলত উৎস আরশের নিচ থেকে। সুবহানাল্লাহ। যেহেতু আরশটাই পানির উপরে, ওয়া কানা আরশুহু আলাল মা, এই কারণে আল্লাহ পাক বৃষ্টির পানিকে বলেছেন মাআন তুহুরা, এটা পবিত্র পানি। আর এই পবিত্র পানি যখন জমিনে পড়ে, আল্লাহ পাক জমিন থেকেও পবিত্র খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সবগুলো আয়াত পড়ে নিই, তারপরে এটা একটা জিস্ট কথা, এটার উপসংহারে আমরা যাব। আল্লাহ পাক সূরা বাকারার 74 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওয়া ইন্না মিনাল হিজারা, অবশ্যই পাথরের মধ্যে কিছু পাথর রয়েছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথরগুলো থেকে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। নহর প্রবাহিত হয়। এটা আপনারা জানেন, প্রত্যেকটা সাগরের পাশে পাহাড় রয়েছে, এবং পাহাড় ফেটে যে ঝর্ণা প্রবাহিত হয়, এই ঝর্ণার পানিগুলো সাগরে পড়ে। এমন কোন সাগর নেই যে সাগরের পাশে পাহাড় নেই, আর এমন কোন সাগরের পার্শ্ববর্তী পাহাড় নেই যে পাহাড় থেকে আপনার ঝর্ণা প্রবাহিত হয় না। আল্লাহ পাক কি বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। দেখো, অনেক পাথর রয়েছে যে পাথর ফেটে নদী সাগর প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। ওয়া ইন্না মিনহা, অবশ্যই পাথরের মধ্যে কিছু পাথর রয়েছে, লামা ইয়াশাক্কাকু, যা ফেটে যায়, পাথরটা ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, অতঃপর সেই শক্ত পাথর থেকে পানি বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো, একটা পাথর, শক্ত পাথর, এই পাথরের ভিতর থেকে পানি বের করে কে? ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর পাথরের মধ্য থেকে কিছু পাথর এমন রয়েছে, লামা ইয়াহবিতু,
হাবিতা ইয়াহবিতু এ শব্দের অর্থ হলো উপর থেকে নিচে গড়িয়ে যাওয়া। লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে উপর থেকে নিচে গড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইতেছে, দেখো পাথরের মতো শক্ত জিনিসের ভিতর থেকে আমি পানি বের করতে পারি। সুবহানাল্লাহ। পাথরের মতো শক্ত পাথরকে আমি এমনি এমনি ফাটায় দিতে পারি, ফাটিয়ে ফেলতে পারি। আর কিছু পাথর রয়েছে যারা আল্লাহর ভয়ে উঁচু পাহাড়ের উঁচু মাথা থেকে চূড়া থেকে গড়িয়ে পড়ে যায়। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে আমল পৃথিবীতে করছো আল্লাহ এই ব্যাপারে বেখবর নন, গাফেল নন, উদাসীন নন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে একটা পানির আলোচনা পাইলাম। প্রথমে আমরা পানির আলোচনা পেয়েছি, আসমান থেকে পানি আসে। এরপরে আমরা সূরা বাকারা ৭৪ নম্বর আয়াতে পানির আরেকটি আলোচনা পেলাম, যে পাথর ফেটে নহর প্রবাহিত হয়, এটা ফাজ্জারু মিনহুল আনহার। এরপরে আমরা পাইলাম ইয়াশাক্কাহু, ফেটে যায়। আগেরটা ফাটে নাই, এমনি পাথর চুয়ে চুয়ে পানি বের হয়। পাহাড়ের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এই ঝর্ণার পানিগুলো বিভিন্ন পাথর থেকে গড়িয়ে গড়িয়ে আসে। সুফিয়া কেরাম বলেন এই পাহাড়ের পাথরগুলো আল্লাহর ভয়ে ক্রন্দন করে। সুবহানাল্লাহ। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওরা আল্লাহর ভয়ে কাঁদে, ওরা আল্লাহর জিকির করে। এই জিকিরে আল্লাহর ভয়ে তাদের শরীর থেকে পাথরের বড় বড় টুকরা থেকে ঘেমে ঘেমে মানুষের চোখ যেমন অশ্রু প্রবাহিত করে, ওই পাথরগুলো আল্লাহর ভয়ে ক্রন্দন করে যে পানি, এই পানি তো তোমাদের নদী আর সাগরে গিয়ে পড়ে। আর পাথরের মধ্যে কিছু পাথর আছে যারা ফেটে যায়, ফেটে গিয়ে ভিতর থেকে পানি বের হয়ে আসে। আর কিছু পাথর ফেটে যাওয়ার পরে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে। এই আয়াত থেকে অনেক কথা, অত কথা বলার তো সময় নেই বা আমাদের যোগ্যতাই নেই। এখান থেকে আমরা বুঝলাম যে শক্ত জিনিস থেকেও আল্লাহ নরম জিনিস বের করতে পারেন। আল্লাহ পাক সূরা বাকারার 164 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়ামা আনজালাল্লাহ, এবং যা কিছু আল্লাহ অবতীর্ণ করেন মিনাস সামা, আকাশ থেকে, মিন মাইন, পানি। ওই যে আকাশ থেকে পানি, এই পানি থেকে কি হয়? ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, তোমাদের জমিন যখন শুকিয়ে যায়। মাউত শব্দের অর্থ শুকিয়ে যাওয়া। আমরা আরবিতে মৌত শব্দের অর্থ মনে করি মরে যাওয়া। মরে যাওয়াকে আরবিতে 3 শব্দে ব্যবহার করা হয়। একটা হলো ইন্তেকাল, একটা হলো ওয়াফাত, একটা হলো মৌত। আমি খুব সংক্ষেপে এই কথাটা শেষ করে দিচ্ছি। ইন্তেকাল বলা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, স্থানান্তরিত হওয়া। এই জন্য মানুষ প্রথমে ছিল রুহের জগতে, সেখান থেকে আল্লাহ পাক মায়ের গর্ভে প্রেরণ করেছেন, প্রথম ইন্তেকাল করিয়েছেন। এই জন্য আরবিতে বলা হয় কদিন তাকালা মিন বগুড়া ইলা ঢাকা, কদিন তাকালতু। কেউ যদি বগুড়া থেকে ঢাকায় যায় তাহলে সে আরবিতে কিভাবে বলবে? আরবিতে বলবে কদিন তাকালতু মিন বগুড়া ইলা ঢাকা, আমি বগুড়া থেকে ঢাকায় স্থানান্তরিত হয়েছি, ট্রান্সফার হয়েছি। এটাকে আরবিতে বলে ইন্তেকাল, ট্রান্সফার হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তা আমাদের রুহগুলো, আত্মাগুলো, এগুলো ছিল রুহের জগতে। সেখান থেকে আমরা স্থানান্তরিত হয়ে মায়ের গর্ভে এসেছিলাম। মায়ের গর্ভ থেকে আল্লাহ আবার দুনিয়াতে আমাদেরকে নামিয়ে দিয়েছেন। এটা আমাদের দ্বিতীয় ইন্তেকাল। মায়ের গর্ভ থেকে আমরা আবার কবরে চলে যাব, এটা তৃতীয় ইন্তেকাল। কবর থেকে আমরা আবার হাসরের ময়দানে চলে আসবো, এটা আমাদের চতুর্থ ইন্তেকাল। এবং ইনশাআল্লাহ হাসরের ময়দান থেকে আমরা আশা করতে পারি বিনা হিসেবে জান্নাতে যাব, পঞ্চম ইন্তেকাল, জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করতে, ছোট আশা করতে নাই। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যায় বলেন যে আমারে 2 টাকা দেন, তাহলে প্রধানমন্ত্রীর বেইজ্জতি। মানুষ বলবে তুমি তো বেকুব, প্রধানমন্ত্রীর কাছে কেউ 2 টাকা চায়, কেউ 5 টাকা চায়। তুমি নিজেও বেকুব আর তুমি প্রধানমন্ত্রীর মানুষ নষ্ট করে দাও। চাইবে তো বড় দেখে কিছু চাও। তা আল্লাহর কাছে ছোট জিনিস চাইতে নাই। কখনো এরকম মনে করবেন না যে আমরা গুনাহগার, আল্লাহ তো আমাদেরকে জাহান্নামে পোড়ায় তারপরে জান্নাত দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি তো আল্লাহর রহমতের উপর নিরাশ হওয়ার ভাব প্রকাশ করলেন। আপনি যদি বাস্তবেই আল্লাহর উপরে পরিপূর্ণ রহমতের আশাবাদী হন, তাহলে আল্লাহকে কথা বলতে তো আপনার অসুবিধা নাই যে আল্লাহ আমি যা করছি না করছি সব মাফ করে আমার বিনা হিসাবে সাহাবীদের সাথে নবীর সাথে জান্নাত দাও। সুবহানাল্লাহ। এই আশা করতে তো দোষ নাই। আল্লাহ এটাই চায়।
আপনি আল্লাহর কাছে চাইতে ছোট জিনিস কেন চাইবেন বড়টা? একটা কথা মনে হয়েছে, আব্দুর রহমান সুদাইসি, যিনি হারামের ইমাম, উনি ছোটবেলায় একটু দুষ্ট প্রকৃতির ছিলেন। ওনার আম্মা তরকারি রান্না করতো, উনি ধুলাবালি নিয়ে তরকারি ফেলে দিয়ে দৌড় দিত। ওনার বাপও খুব রাগ, মায়ও খুব রাগ। মা যতই রাগ হোক সন্তানকে তো সে ভালোবাসে, বাবা যতই রাগ হোক বাবা তো সন্তানকে ভালোবাসে। একদিন আব্দুর রহমান সুদাইসির মা সে রাগ হয়ে বলতেছে, তোর মতো দুষ্ট ছেলে ভালো হওয়ার কোন রাস্তা নাই রে, আল্লাহ যেন তোকে কাবা ঘরে ইমাম বানা দেয়, তাহলে তুই ভালো হয়ে যাবি। যেমন মা তেমন ছেলে। আল্লাহ এই দোয়াটা কবুল করছে। আব্দুর রহমান সুদাইসি বলে, আমি তার একটা ভিডিও বক্তব্য শুনেছি, যে আমার মা যে দোয়া করেছে এটা একটা অকল্পনীয় দোয়া প্রায়, কিন্তু আল্লাহ পাক সেই দোয়া কবুল করে তাকে হেরেমে মাক্কির বাইতুল্লাহর ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য উনার মা যদি বলতো তুই ঠেলাগাড়ি আলাহ, তাহলে ঠেলাগাড়ি আলাহ হয়ে যেত। উনার মা যদি বলতো তুই রিক্সা আলাহ, রিক্সা হয়ে যেত। তো মাটাও সেরকম হওয়া চাই যে নাকি দোয়া করলে পরে বড়টাই চাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইলে কি চাইবো? বড়টাই চাইবো। হাদিস শরীফে নবীজি বলেছেন, ইসআলিল্লাহাল জান্নাতা জান্নাতুল ফিরদাউস লা ইন্নাহাল জানানুন কাসীরা। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তো জান্নাতুল ফিরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ। আমাদের নবীও বড়, এবার বড় দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। এজন্য কখনো ছোট জান্নাত চায় না। এক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য, ইন্নাহা জানান কাসীরা। আল্লাহর কাছে জান্নাত বহু আছে, তুমি চিন্তা করো কেন? চাইবে তো বড় জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউসটা চাও। সুবহানাল্লাহ। এবং বলা হয় জান্নাতুল ফিরদাউসের অবস্থানটা সরাসরি আল্লাহ পাকের আরশের নিচেই। সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা বলি, অনেকে মনে করে যে জান্নাত মনে হয় 8টি। জান্নাত 8টি নয়, জান্নাত 8 রকমের। সুবহানাল্লাহ। জাহান্নাম 7টি নয়, জাহান্নাম 7 রকমের। কারণ এক একজন মানুষকেই তো আল্লাহ জান্নাত দিবে দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি যে নাকি সর্বনিম্ন জান্নাতি যাবে, তাকেই আল্লাহ জান্নাত দিবে 10টা জান্নাত। এর মানে কি জান্নাত কি 7টা? না, জান্নাতের শ্রেণী 7টা। একটার নাম জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, এটা জান্নাতুল ফিরদাউস। এক এক স্টাইলের জান্নাত। জান্নাত মূলত একটা বড় ধরনের বাগান বাড়ি। এক এক জান্নাতের স্টাইল এক এক রকম, ধরন এক এক রকম। সবচেয়ে উত্তম যে জান্নাতটা, সে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। এজন্য নবীজি বলেছেন, তোমরা জান্নাত চাইলে কোনটা চাইবে? জান্নাতুল ফিরদাউস। আমরা আল্লাহর কাছেও বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম ইন্তেকাল হলো পরিবর্তন হয়ে আসা। আরেকটি মৃত্যুকে আমরা বলি মউত। মউত শব্দের অর্থ শুকিয়ে যাওয়া। এই জন্য মানুষ মারা গেলে মানুষ নিস্তেজ হয়ে যায়, এটাকে মউত বলে। ঘুমাইলে পরেও মানুষ নিস্তেজ হয়ে যায়, এটাকে মউত বলে। এই জন্য আমরা ঘুমের সময় দোয়া করি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আমি তোমার নামে মরে যাচ্ছি, ও আহিয়া, তুমি চাইলে সকালে জিন্দা হব। এই জন্য আমরা যে ঘুমায় পড়ি এটাও এক ধরনের মৃত্যু, এটাকে মউত বলে। এবং ঘুম থেকে যখন আমরা জেগে উঠি তখন আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, আল্লাহ আকাশ থেকে যে পানি দেয়, ফাআহয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, অতঃপর আল্লাহ পাক এই শুষ্ক জমিনকে ওই পানির দ্বারা আবার নতুন করে উজ্জীবিত করে দেন। আল্লাহ পাক সূরা আরাফে 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে আওয়াজ দিয়ে ডাকবে, ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপর একটু পানি ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তো জান্নাতীরা বলবে, আচ্ছা দুনিয়াতে যারা আমাদেরকে মোল্লা মুন্সিবুরে গালি দিত, যারা আমাদেরকে বলতো এরা ব্যাক ডেকেট হুজুর, তার দুনিয়াদারি বুঝে না, ভাস্কর দোয়ার মূর্তি বোঝে না, এরা পাগল হুজুর, এই হুজুর গুলো কোষ। তখন তাকায় দেখবে যে হুজুররা ফুল বাগানে। সুবহানাল্লাহ। হুজুররাও চিন্তা করবে, যারা দুনিয়াতে আমাদেরকে বলতো মোল্লারা খেয়ে দাওয়াত খেয়ে বেড়ায়, জাকাত ফিতরা খেয়ে বেড়ায়, এই মোল্লারা গোটা দুনিয়া শেষ করে দিল, মোল্লারা নান্দনিকতা বুঝে না, এই মোল্লারা।
মোল্লারা আবার চিন্তা করে দিকে ওরা কই, যারা আমাদেরকে সারাদিন গালি দিত টকশোতে, এরা কই? তো তাকায় দেখবো যে সব জাহান্নামে রইত। তো দুজনের সঙ্গে দেখা হবে। দেখা হওয়ার পরে জাহান্নামেরা বলবে, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামের লোকেরা বলবে আসহাবাল জান্নাহ, জান্নাতের অধিবাসীদেরকে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপর একটু পানি ছিটায় দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে জান্নাতের রিজিক দিয়েছে এখান থেকে কিছু ফল তল আমাদের একটু ছিটায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওদের উপরে জান্নাতকে হারাম করেছে, খবরদার এক ফোঁটা পানিও ছিটায় দিবে না। সুবহানাল্লাহ। তাহলে এই পানির রহস্যটা জান্নাত জাহান্নামের মাঝখানেও কাজ করবে। আমি একটা এই জন্য নিয়ে এসেছি, এটার ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এরপরে আল্লাহ পাক সূরা আরাফের 57 নম্বর আয়াতে বলেছেন, ফানজালনা বিহিল মাআ ফাখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, আমি আকাশ থেকে পানি দিই, এই পানি থেকে সব রকমের ফলমূল উৎপন্ন করি, কাযালিকা নুখরিজুল মাউতা, এরকম ভাবেই আমি মৃত্যু ব্যক্তিকে নতুন করে তাজা করব, সুম্মা লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। শুষ্ক জমিনে পানি পড়ার পরে সে জমিনতে ভিজে যায়, সেখান থেকে নতুন চারা গাছ হয়, ঘাস উদ্গত হয়। আল্লাহ বলছেন তোমরা যখন মারা যাইবে তোমাদের শরীরের রক্ত হাড্ডি গোশত সব মাটির সঙ্গে মিশে যাবে। কবর দেওয়ার 7-8 বছর পরে আপনি কবর খুঁড়ে দেখবেন কিছু নাই, সব মাটি হয়ে গেছে। কাফেররা বলতো, আরে আইন্না নুখরাজুন, আরে আমাদেরকে আবার কেমনে আল্লাহ বানাবে মাটির থেকে, আমরা তো ভ্যানিশ হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন দেখো না, তোমাদের সামনে আকাশ থেকে পানি পড়ে, সে পানিতে তোমাদের জমিন শুকিয়ে যাওয়ার পরে এই জমিন থেকে নতুন করে ঘাস বের হয়, গাছ বের হয়। আমিও তোমাদেরকে হাসরের ময়দানে সিংহার ফুৎকার দেওয়ার পরে কবরের ভিতর থেকে নতুন করে যেমন ঘাস বের হয়, এরকম তোমাদেরকে আবার নতুন করে বের করবো। সুবহানাল্লাহ। কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। তাহলে এখানে একটা পানির রহস্য রয়েছে। আল্লাহ বলছেন যে পানির মাধ্যমে যেমন গাছ জমিন থেকে নতুন গাছ বের হয়ে আসে, আমিও আল্লাহ তোমাদেরকে কবর থেকে নতুন করে বের করব। আল্লাহ পাক এই পানির ব্যাপারে সূরা হুদের মধ্যে 43 নম্বর আয়াতে আরেকটি কথা বলেছেন, ওয়াকালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা সাআবি ইলা জাবালিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল। এই প্লাবনে গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। তখন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সে বলেছিল, ক্বালা সাআবি ইলা জাবাল, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলল, কেনান আমার নৌকায় উঠো, মরবা। বন্যা শুরু হয়েছে, প্লাবন শুরু হয়েছে। তো কেনান ছিল কাফের, সে বলতেছে আরে বাপে কি বলে না বলে, বাপ ব্যাকডেটেড হুজুর, বাদ দাও কথা বুঝছি। বেটাই বয় আমার বুদ্ধি নাই মনে করছো? ক্বালা সাআবি ইলা জাবালিন, আমি তো পাহাড়ে যা আশ্রয় নেব। যতই বন্যা হোক প্লাবন হোক পাহাড় তো ডুবে যাবে না। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানির প্লাবন থেকে বাঁচাবে। কিন্তু আল্লাহ বাঁচায় নাই, সমস্ত পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছে। এতে বোঝা যায় নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবনটা হয়েছিল, এই প্লাবনটা এত পরিমাণ পানি হয়েছিল যার দ্বারা পৃথিবীর বড় বড় পাহাড়ের চূড়া পর্যন্ত ডুবে গিয়েছিল। এমন প্লাবন হয়েছিল যেটা সূরা হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকিলা ইয়া আরদি বিলাই মাআকে, জমিনকে আল্লাহ নির্দেশ করেছিলেন, হে জমিন তুমি তোমার ভিতরের পানিগুলো বের করো। আল্লাহ পাক সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই, আমি সকল জীবিত বিষয়কে আমি পানির থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন আফালা ইউমিনুন, আরে তারা কি ঈমান আনবে না? আল্লাহ পাক সূরা ফুরকানের 48 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনজালা মিনাস সামা'i তুহুরা, আমি আকাশ থেকে পবিত্র পানি দিই। এই যে পানি সংক্রান্ত আরো আলোচনা রয়েছে কোরআনুল কারীমে। সবগুলো আলোচনা একত্রিত করলে এর অর্থ দাঁড়ায় যে আমাদের শরীরে পানি আছে। বাকি আলোচনা আমি আগামী সপ্তাহে করবো, এখন 1:25 বেজে গেছে। মানে এই যে আয়াতগুলো আলোচনা করা হলো, এই আয়াতের আলোকে আমাদের শরীরে যে পানি রয়েছে এটার অবস্থান কি, এবং কোরআনুল কারীমে যে আল্লাহ পানির আলোচনা করলেন, আরো আলোচনা রয়েছে,
সে সমস্ত আলোচনার আলোকে আমাদের ভাবটা কেমন হবে, আমাদের চিন্তাটা কি হবে, আমাদের মোরাকাবাটা কি হবে, আমাদের ধ্যানটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই পানি সংক্রান্ত বিষয় আমাদের শরীরে যেটা বিরাজমান এইটার উপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে চাই। রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন। একটা ঘোষণা শুনেন, অনেকেই কে বা কাহারা অনেক সময় দেখা যায় যে আমাদের কারবালা মাদ্রাসার একটু গেটের আগের থেকে মিছিল বের করেন। এই ধরনের কাজ করবেন না। মিছিল করতে হলে আমরা ঘোষণা দিয়ে নেতৃত্ব দিয়েই মিছিল করব। নিজের খেয়াল খুশি মতো বা অন্য কোনো কিছুর পক্ষ থেকে আপনারা আমাদের মাদ্রাসার গেটের আশপাশ থেকে কখনো মিছিল বের করবেন না। এটা আমাদের প্রতিষ্ঠানের সমস্যা, সব দিক থেকে অসুবিধা। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাইলে আপনারা আপনাদের কেন্দ্রীয়ভাবে করবেন। এজন্য এখান থেকে কোনো মিছিল যাবে না, কোনো কিছু হবে না। কেউই নিজের উদ্যোগে যদি কেউ কিছু করেন এটার সাথে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠানের কমিটি, শিক্ষক, ছাত্র কারোর সাথে কোনো সম্পর্ক নেই। অতএব কোন রকমের মিছিল বা কোনো কিছু মাদ্রাসার আশপাশ থেকে আপনারা করবেন না। করতে চাইলে সাত মাথায় যে আপনারা করেন, প্রতিষ্ঠানকে আপনারা জড়াবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক